শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি। তো দেখো, নতুন দিনে নতুন সকালে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো দেখো, আজকে কিন্তু সকাল সকালই ভিডিওটা শুরু করেছি, তবে আজকে একটু সকাল বলতে একটু লেট হয়েছে। এখন প্রায় 7:30-8টার মতন বাজে। আমি আজকে একটু অনেকটা লেট করে উঠলাম। এতক্ষণে কিন্তু আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। আর আজকে একটু লেট হলো কারণ আগের দিন এতটা পরিমাণে সেলাই করেছিলাম যাতে শরীরটা একটু খারাপ লাগছিল, কারণ কি ঘাড়ে আর হাতে না প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছিল। তো সেই কারণে সকালবেলা না উঠতে ইচ্ছে করছিল না। আর আজকে যেহেতু মামামেরও পরীক্ষা নেই, তো সেই জন্য আমি একটু দেরি করে উঠলাম ঘুম থেকে। আর এদিকে কিন্তু মামা বাবা কাজেও চলে গেছে, সকালে যেহেতু বেরিয়ে গেছে তাই আর রান্নাটা করে দিতে পারিনি। তাই এখন কি করলাম বলো তো, ফটাফট করে যে আগের দিনের বাসন কিছু অনেকটাই জমে গেছিলো, মানে সন্ধ্যের থেকে না চাটা যত কিছু খেয়েছি সব বাসনগুলোই রেখে দিয়েছিলাম, ধোয়া হয়নি। তো সেই বাসনগুলোই যে এখন সকালবেলা বের করে নিয়ে আসলাম আর কি। তো এই যে দেখো, এখন কিন্তু ওই যে আগের দিনের বাসনগুলোই মাজছি। আর গেটের বাইরে দেখছো লোকজন দেখা যাচ্ছিল না, তো আর ওখানে চেয়ারে লোকজন হাঁটাহাঁটি করছিল তাই দেখা যাচ্ছিল। তো এই যে এরপরে দেখো আমি বাসনগুলো এখন ধুয়ে নিই। আর সাপ্লাইয়ের জলও তো মানে টাইম কলের জলটাও পড়ছে, তো ওই যে ওই জল দিয়েই ধোয়া হয়ে যায়। আমি তো বেশিরভাগ দেখোই ওই জলটা দিয়ে আমরা কিন্তু সব কাজ করি। আর কি বলবো বলো, জলটা কিন্তু খুবই উপকারী না বলো, কাজ করতে খুবই উপকার হয়। তো দেখো, এরপরে কিন্তু আমি বাসনগুলো এক এক করে ধুয়ে নিলাম। আর বাসনগুলো ধোয়ার পরে কিন্তু বাসি নাইটিটা ছেড়ে ঘর বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিলাম। আর ঘর বারান্দা ঝাড়ু দিয়ে তারপরে এই যে রান্না বসাতে চলে আসলাম। তো দেখো, রান্নাটা বসিয়ে দিলাম। আজকে রান্না করব, এই যে করছি করলা ভাজা। আর ওদিকে দেখতে পাচ্ছিলে আলু ছুলছিলাম, মানে আলু ছোটো ছোটো আলু তো কাটতে সময় লাগবে মানে ছেলে, তার জন্য কী করেছি বলতো, সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে ছুলে নিলাম, আলু দিয়ে আর সয়াবিন দিয়ে তরকারি করবো একটা। তো এই যে এদিকে দেখো, আমার কিন্তু আলুটাও ছুলে নেওয়া হয়ে গেছে। আর এদিকে মশলাও কিন্তু বেটে নিয়েছি। এই যে দেখো, এখানে যে আলু সয়াবিনের তরকারিটা প্রথমে কষিয়ে নিলাম, তারপরে এই যে আলু সয়াবিন একটু ঝোলঝোলি বানালাম। তারপরে এই যে এদিকে কিন্তু দুটো টমেটো সেদ্ধ দিয়ে নিয়েছি। ওটা না পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে আর একটু তেল দিয়ে মেখে নেবো। এটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে গরম ভাতের সাথে। তো তাই এই যে গরম গরমই মেখে নিচ্ছি। তো এই যে মেখে নিয়ে রেখে দেবো। তারপরে এই যে রান্নার পরে কিন্তু এই যে গ্যাস টেস মুছে নিলাম, ওভেনটা আর কি, গ্যাসের ওভেনটা মুছে এই যে রান্নাগুলো ঠিকঠাকভাবে ঢেকে ঢুকে রাখলাম, রেখে এখন এই যে ঘর মুছি। কিন্তু কাজ আছে যে মানে সেলাইও কিন্তু আজকেও আছে, তাই ওই যে মেশিনটা সরালাম না, মেশিনটা কিন্তু এপাশে রাখি। আজকে কিন্তু দেখো এপাশে যেহেতু সেলাই করতে হবে তাই এপাশে সরিয়ে না সরালাম না, একবারে সেলাই করে তারপরে সরিয়ে দেবো। তো তারপরে দেখো, এদিকে কিন্তু রান্নাঘরটা আমার মোছা কমপ্লিট হয়ে গেল। তারপরে এই যে বারান্দাটা, আর না মোবাইল জানি না ক্যামেরাটাকে না আপ ডাউন করছে, মানে ওর তাপের জন্য নাকি বুঝতে পারছি না। এই যে যখন এডিট করছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে এরকম করছে। তো এই যে দেখো, এখন কিন্তু এই যে পুরো বারান্দাটা মুছে নিচ্ছে। আর আমাদের বারান্দায় দেখো কত কিছু, দেখতে খারাপ লাগে তবু কী করবো, এই যে খড়িতে রান্না করে উনানে, তো এই যে খড়িগুলো বাইরে রাখলে তো ভিজে যাবে, তাই এই যে এখানেই রেখেছে। আর একটা সাইকেল। তো যাই হোক, তো এইভাবেই কাজ করলাম। তারপরে যে রান্নার পরেও দেখো, রান্নার পরে চা খাওয়ার বাসন আর রান্নার বাসন একসাথে নিয়ে বসে পড়লাম। তা আজকে দেখো, আজকে কিন্তু অনেক বাসন মেজেছি। দেখো সকালেও কতগুলো ছিল, আর এখন দেখো রান্নার পরেও কতগুলো বাসন বেরোলো। তো এই যে করতেই হবে, তাই করছি। তারপরে এরপরে কিন্তু বিছানাটা তোলা হয়নি, বিছানাটা তুলে তবে স্নান সেরে পুজোটা করে নেব। তো বন্ধুরা দেখতে থাকো, আর আমি কাজবাজগুলো করতে থাকি। আর আমার কাজবাজের ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। তো সেটাই বলছি, আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে সেটাও জানিও। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু বাসনগুলো মেজে নিলাম। আর এখন কিন্তু জল দিয়ে ধুয়ে নেব, জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে গেল। বাসনগুলো ধুয়ে তারপরে বাসনগুলো বারান্দায় নিয়ে যেয়ে রাখবো আর কি, জল ঝরাতে।
তো এই যে জল ঝাড়াতের জন্য মানে আসলাম। তো তার আগে না সকালে বাসনগুলো ছিল ওগুলো আগে সরিয়ে নিলাম। তো দেখতে পেলে আগে এগুলো সরিয়ে নিয়ে তারপরে এই যে বাসনগুলো জল ঝাড়াতে দিলাম। তারপরে দেখো এই যে বিছানাটাও তুলে নিলাম, তারপরে স্নান সেরে নেব। তো বন্ধুরা দেখো স্নানটাও সেরে নিয়েছি আর এদিকে পুজোটাও করে নিয়েছি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে টাটা।